অনুপম দত্ত 13/3/2022 সন্ধ্যা 7:30টার সময় গুলিবিদ্ধ অবস্থায় আততায়ীর দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। যে আর্মসটা দিয়ে গুলি করেছিল সেটা চলে যায় ওর খুনের মামলায় ডাইরেক্টলি, আর যে একটা আর্মস পাওয়া গেছিলো সেইটার উপরে একটা আলাদা করে মামলা করে, যার নাম্বার খর্দা পিএস কেস নাম্বার 194/। সেই মামলায় বিচার করার পরে ফার্স্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল ভট্টাচার্য আজকে ওকে এই মামলায় দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করে। ওই আর্মসের মামলায় ওকে 2.5 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের অর্ডার দেন। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিলেন 2022 সালের 13ই মার্চ। সেই খুনের ঘটনায় অস্ত্র মামলায় অভিযুক্তের 2.5 বছরের জেল হলো। শুটার অমিত পণ্ডিত তার 2.5 বছরের জেলের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। বিস্তারিত জানবো, সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, অমিত পণ্ডিত তার 2.5 বছরের জেলের নির্দেশ ব্যারাকপুর আদালতের। একেবারেই অমৃতা, আজকে ব্যারাকপুর মহকুমা আদালত তাকে সাজা ঘোষণা করা হয়েছে। গত 16ই মার্চ একটি মামলা রুজু করা হয় খর্দা থানার পুলিশের পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে 16ই মার্চ অর্থাৎ 13ই মার্চ অনুপম দত্ত অর্থাৎ পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সেই সময়কার সত্যযুগী তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে ভর সন্ধ্যায় ভিড়ে ঠাসা এলাকায় একটি দোকানের সামনে তাকে যখন তিনি বাইকে উঠছিলেন সেই সময় পেছন থেকে এই অমিত পণ্ডিত একেবারে খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে এবং ঘটনাস্থলেই অনুপম দত্তের মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায় এবং কাছেই একটি আগরপাড়ার হোগলা বনে 2টি আগ্নেয়াস্ত্র ফেলে রেখে যায়। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এবং 2022-এর 16ই মার্চ সেখান থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর একটি আগ্নেয়াস্ত্র সম্পর্কে যেটা তথ্য পান তদন্তকারীরা যে এই আগ্নেয়াস্ত্রটি প্রথমে ব্যবহার করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তা থেকে গুলি বেরোচ্ছিল না বলে অন্য একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেই অস্ত্র আইনের মামলায় তাকে সাজা ঘোষণা করা হয়েছে। অমিত পণ্ডিতকে 2.5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ধন্যবাদ সমীরণ। জোর করে সাজা লাগানো হয়েছে। কে লাগিয়েছে সাজা? গুলিটাতে কি গুলি বন্দুক পেয়েছে তোমার কাছে? জোর করে সাজা লাগানো হয়েছে, আমরা নির্দোষ আছি। হ্যাঁ নির্দোষ? হ্যাঁ, জোর করে সাজা লাগিয়েছে। কে সাজা লাগিয়েছে? কোর্ট সাজা লাগিয়েছে। হ্যাঁ, কোর্টের থেকে সাজা লাগিয়েছে। অন্যদিকে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ, সুবীরেশ কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি জানানো হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের 3য় বেঞ্চে 5 জনের জামিনের শুনানি। এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতি তদন্ত চলছে। প্রভাবশালী তত্ত্বে পার্থ সহ 5 জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআই এর আইনজীবী।